প্রিয় দর্শক, আমরা আছি রাজধানী পুরান ঢাকার বিখ্যাত বেগম বাজার, মৌলভীবাজার বণিক সমিতি নির্বাচন হয়েছে গত 17 তারিখ 2026-এ। এখানে আমরা আজকে কথা বলবো নবনির্বাচিত বেগম বাজার মৌলভীবাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন ভোটারদের ভালোবাসায়, জনাব মোহাম্মদুল্লাহ রাজেশ ভাইয়ের সাথে। জনাব রাজেশুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাই। এবং তার পাশে আছে জনাব হাজী মোহাম্মদ মিল্টন রহমান, যিনি অর্থ সমিতির বণিক সমিতির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। রাজেশ ভাই, কেমন আছেন আপনি? জি ধন্যবাদ। দীর্ঘদিন পর তো আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারদের ভালোবাসায়। আপনারা বিপুল ভোটে, আপনাদের পুরো প্যানেল নজরুল রাজেশ এবং মিল্টন পরিষদ, মাসুদ পরিষদ, বিপুল ভোটে জয়ী হয়েছেন আপনারা। এই ভালোবাসা তো শোধ করার মতো না। সমিতির উন্নয়নে আপনারা কি কি করবেন? জি, আসলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পর্দায় আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, ওনার অশেষ রহমতের জন্য আজকে আমাদের এই প্যানেল সিংহভাগ পদপ্রার্থী জয়লাভ করেছেন। আসলে আমাদের জার্নিটা খুব সহজ ছিল না। যারা আমাদের এখানে আছেন বা আমাদের এই সমিতির সাথে জড়িত সবাই এ ব্যাপারে অবগত আছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটা ভোটারে। আর যেহেতু আমি পূর্ববর্তী এই সময়ও আপনার সাধারণ সম্পাদক ছিলাম, মানে আমি বর্তমান রানিং সাধারণ সম্পাদক, এখন বিজয়ী সাধারণ সম্পাদকও হয়েছি। তো আমি যেমন গতবারে কাজ করতে পেরেছি বা ভোটারদের জন্য বা আমাদের সদস্যদের জন্য আমি অনেক কিছুই করতে পেরেছি আমি মনে করি। তো ওই হিসাবেই কিন্তু সদস্যরা আমাকে বিফলে ফেলেনি, আমাকে ভোট দিয়েছে, আমাকে জয়যুক্ত করেছে। এবং আমার পূর্ণ প্যানেল, আমি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার সাথে যারা নতুন, আমার সাথে প্রায় 15 জনই নতুন ছিলেন। আমরা পুরনো গত প্যানেল থেকে শুধু আমি আর হাজী শহীদ সাহেব, এই দুইজন আমরা এই কলম মার্কা প্যানেল থেকে নির্বাচন করেছি। আমাদের 17 জনের মধ্যে 13 জনই নির্বাচিত হয়েছে। 13 জনের মধ্যে 12 জনই সম্পূর্ণ নতুন মুখ। আমাদের দুইজন পদপ্রার্থী হাজী মিল্টন সাহেব আর হাসান, যে আমাদের প্রথম যুগ্ম সম্পাদক হয়েছে, ওরা গতবার ইলেকশন করেছিল। আর বাকি 10 জন, এরা প্রত্যেকেই নতুন। আমি অত্যন্ত আনন্দিত যে আমি ওদের সাথে সবসময় ওদের মনোবল দিতাম যে তোমরা থাকো, আমরা একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা একসাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কেউ ঠেকাতে পারবে না, আমাদের আল্লাহ জয় করবেই, কারণ আমরা হক পথে আছি। আর আমাদের যাদের, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের যাদের মা বেঁচে আছে, প্রত্যেকের মায়ের দোয়া থাকলে দুনিয়ার কোনো শক্তি নেই আমাদের ঠেকাতে পারবে না, কারণ একটাই কথা ছিল হক পথ। আর যেহেতু কাজ করার আছে আমাদের, আসলে এখানে কাজ করার বিভিন্ন যৌক্তিকতা আছে। যেমন আমাদের মেইন প্রবলেম হলো যানজট নিরসন। এটা আমরা প্রতি বছরই চেষ্টা করি বা সবসময় আমাদের চাহিদা থাকে, কিন্তু আমরা এটা 100% করতে পারি না। যেহেতু পুরান ঢাকা একটা কনজাস্টেড এরিয়া, এখানে আপনার সবকিছুই একটু কনজাস্টেড, ব্যবসায়ীরাও আপনার ছোট ছোট দোকান বা গলি চিপা থাকে। তো সেক্ষেত্রে আমরা মনে হয় না এটা 100% করতে পারবো যানজট নিরসন, কারণ বিগত দিনে এটা কেউই পারিনি। তো হয়তো অযৌক্তিক কথা বলে লাভ নাই। আর এভাবে যখন ব্যবসায়ীদের যে কোনো প্রবলেমে আমরা পাশে থাকবো। আপনার ভ্যাট ট্যাক্সের ব্যাপারে আমাদের সোচ্চার ভূমিকা ছিল গতবারও। তারপর ভোক্তা অধিদপ্তরের ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল। আপনার যেমন চাঁদাবাজি, হুমকি ধুমকি যদি কোনো কিছু আসে, আমরা সব সময় ঢাল হয়ে দাঁড়াই। এখানে আমাদের এইসব নাইও। এখানে কোনো আমাদের ব্যবসায়িক মহলে দলীয় কোনো প্রভাব নেই, বিগত দিনেও ছিল না, এখনো নাই। এটা আল্লাহর অশেষ রহমত। তো এই তো। আর একটা ব্যবসায়ীদের চাওয়া পাওয়া কি, আপনার একটা ব্যবসায়ী সমিতিতে আমরা যেহেতু এখানে এসেছি, এটা একটা সম্মানের ব্যাপার। আর যারা সদস্য আছে তারা কিন্তু চায় না কোনো কিছু, আমাদের থেকে প্রতিদিন খাইতেও চায় না, আর আমাদের সাথে প্রতিদিন দেখাও করতে চায় না। ওদের একটাই অধিকার থাকে, 3 বছর মেয়াদ শেষে একটা ভোটার অধিকার। অন্ততপক্ষে আমি এটা নিশ্চিত করব বা আমি এটা ইনশিওর করলাম, যতদিন আমি আছি
আল্লাহ আমাকে হায়াত দেয় বা যতদিন আমি নির্বাচন মানে সমিতিতে আছি ততদিন আমি অবশ্যই ডিউ টাইমে, মানে গতবারও যেমন আমি এক্সাক্ট টাইমে এজিএম দিয়েছিলাম, ইনশাল্লাহ এই বছরও আমাদের 3 বছর মেয়াদি, আমরা শপথের ঠিক 3 বছর পরই আমরা আমাদের এজিএম দিয়ে দিব। তারপর আপনার যার ইচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবে। যে এবারও আমাদের এখানে একটা চক্র ছিল যারা চেয়েছিল যে আপনার একটা প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন করে দিতে, এতে তো আপনার যারা ভোটাররা থাকে বা যারা সদস্য এদের মূল্যায়ন হয় না। এখন ওরা আমাদের তো প্রতি মাসে হয়তো 100 টাকা করে চাঁদা দিল, এটা তো আমাদের কিছু হবে না। আর ওদেরও যে খুব আমাদের প্রতিদিন দেখা করতে হবে, খাওয়াতে হবে, কথা বলতে হবে এমন না, কিন্তু ভোট অধিকারটা একটা সম্মান, এটা একটা উৎসব মুখর। আপনি হয়তো বা গত পরশু দিন দেখেছেন যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, ভোটাররা ভোট দিয়েছে, একটা আনন্দ ছিল, প্রায় 2-3 মাস ব্যাপী এটা নিয়ে একটা উদ্দীপনা ছিল। অত্র এলাকার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ। এই 2-3 দিন ঈদের মতো ছিল, সবাই গিফট দিয়েছে, দাওয়াত দিয়েছে, ভোটারদের সম্মান করছে, এইটাই পাওয়া। আসলে এখানে ওই আপনি কিন্তু আসবেন একটা কর্মকর্তা হইলেন, আপনি কি ভোটারের ব্যবসা বাণিজ্য ঠিক করে দিবেন বা আরো কিছু মিথ্যা আশ্বাস দিবেন, এগুলো আমার মতে দেওয়াটা ঠিক না। যখন যার প্রয়োজন মনে করবে আমরা প্রস্তুত। রাত 2টা, 3টা, 4টা আমাদের সবসময় হটলাইন খোলা। বিশেষ করে আমরা এখানকার লোকাল, আমি এখানকার লোকাল ছেলে, মিল্টন ভাই আমার সহসভাপতি, উনি 1 নম্বর সহসভাপতি হয়েছেন, উনি অনেক ভোট পেয়েছেন, উনিও এখানকার লোকাল বাসিন্দা। তো ইনশাল্লাহ আমাদের দিক থেকে আমরা সব সময় সচেষ্ট থাকবো, এইটাই আমার বলা। এই আর কি। অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই নবনির্বাচিত বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাজেশুল্লাহ ভাই তার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন এবং ব্যবসায়ীদের সাথে অত্র সমিতির উন্নয়নের জন্য সুখে দুঃখে পাশে থাকার সবসময় অঙ্গীকার ব্যক্ত করেছেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।